মদন গোপাল। কালে কালে গাইয়া মানে কালে কালে গরু, বুড়ে বুড়ে গোয়াল মানে ফর্সা ফর্সা গোয়াল। হ্যাঁ, আর সামলো বরং মানে সামলো বরং শ্যামল বরং হচ্ছে আমার মদন গোপাল। আর ঘাসকে খায় গরুতে, হ্যাঁ, আর দুধকে পান করে, দুধ দুধ কে পান করে গো? গোয়ালা। আর মাখনকে খায় গোপাল। মাখানে খাবে মেরো মদন গোপাল। হই হই রে খাবে খাবে মেরো মদন গোপাল। গোবিন্দ বদন অদর্শনে তাদের বদনটা সরস হল। গোবিন্দের মুরলী ধ্বনি শোনে। গৌর হরি বল। সারাদিন পর গোবিন্দ আসছি, এবার বদনটা আমরা নয়ন করে দর্শন করব। আর রাধারানী সে আনন্দ ধরছে না, বধূ বদন দেখবো বলে। এবার কি হয়েছে মা, যত ব্রজবাসীগণ ছিল তারা সবাই পথে এসে দাঁড়ালো, গৃহকর্ম ফেলে দিয়ে গোবিন্দ বদন দেখবে বলে। আর দেখে সখীগণ দেখিবার সব সখী যায়, অট্টালিকা পড়ে মিলন দায়। রতন আসনে বসিল সবে, শেখর সবার ধীরে যে তবে। সখীগণ সবাই রাধারানীর কাছে উপস্থিত হয়েছে। রাধে রাধে, সারাদিন পর তোর বধূ আসছে, একবার নয়ন ধরি বধূর বদনটা দর্শন কর। রাধারানী বলছে সখী, তোরা তো সবাই জানিস আমি কৃষ্ণবাদিনী ঘরে বসবাস করি। সখী রে, এই ঘরে বসে তো আমার গোবিন্দ বদন দর্শন হবে না। গোবিন্দ বদন দর্শন হবে না। যখন তখন দর্শন করবো বলে তো দর্শন হবে না। বাদিনীর ঘরে বসে ছলনা করে দর্শন করতে হয়। তোরা তো জানিস, কিন্তু জানিস আমার যে মন সদা সর্বদা গোবিন্দ বলে কাঁদে। বৈষ্ণব কবি বলে কাঁদ হবে। এ হল সম্প্রাকৃত প্রেমের লক্ষণ। যার গোবিন্দের প্রতি প্রেম আছে, ক্ষমা প্রাকৃত জগতের সঙ্গে তো তুলনা হয় না। রাধা গোবিন্দের প্রেমটা হচ্ছে অপ্রাকৃত প্রেম। প্রেমের পিড়িতে তাহার রীতি সদাই জড়াই জলে ধরে, কামেরও পিড়িতে তার এই রীতি সদাই চুলাচুলি করে মরে। কাম আর প্রেম বহুত অন্ত, কাম অন্ধ
প্রেম নির্মল ভাস্কর গৌর হরিল, যার মন প্রাণ কৃষ্ণ চরণ অর্পণ হইতেছে, যে কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ নায়িকা দিবানি সাহা কৃষ্ণ বলে কাঁদে গৌর হরিল। সে বাদিনীর ঘরে বসে আছে, কিন্তু মন প্রাণ গোবিন্দের কাছে। সখীদের গলাটি জড়িয়ে ধরে কাঁদছে, সখী দেখবো কেমন করে বলতে পারিস? তবে তাবরে তার মন, তবে তাবরে তার মন अद्भुत ये सांसे, हरि के कारज से बज रहा है हरि का तनि गीता बुरे मेरो, तनि गीता बुरे मेरो, सांस की तार बोले जय प्रिया जय प्यारा कृष्ण। ओ तनि के तंबुरे मैं तो, तनि के तंबुरे मैं तो, आप सितार बोलो जय सिया राम, जय राधे श्याम, जय राधे श्याम, जय राधे श्याम। अब तो ये शिव मन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। अब तो ये शिव मन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। बदल हुआ है मेरा सुखा, जन्म जन्म की तेरा, जन्म जन्म की तेरा। तो मन की मुरारियां में, मन की मुरारियां में सूर्य का शिकार है तेरा। राधे 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 राधे। लगन लगी है राधा जी से, जागिर जगमग ज्योति, जागिर जगमग ज्योति। राम नाम का हीरा पाया, श्याम नाम पार्वती, श्याम नाम पार्वती। और लगन लगी है राधा जी से, जागिर
ওমা সতীগণ বলে রাধি তুই অমন করে কাঁদিস না, ঠিক করিস না, আমরা ছলনা করি তোকে নিয়ে যাবে। জটিলার কাছে গিয়ে বলল ললিতা, ও জটিলা মা, জটিলা মা, কি হয়েছে ললিতা? কি গো, আজকে অমাবস্যা, কালী পূজা, দাঁড়ে দাঁড়ে প্রদীপ দিতে হয়, তুমি কি জানো না? জটিলা বলছি, দেখ সাতকাল গিয়ে আমার এককালে দেখেছি, হয়তো ভুলে গেছি। ওমা এক কাজ করো, তাহলে তুমি প্রদীপ দাও, আমরা সমস্ত প্রদীপ জারি করি, দাঁড়ে দাঁড়ে প্রদীপ দিয়ে দিই। ললিতা, তোরা আমার বৌমাকে সঙ্গে করে প্রদীপ জারি করি, প্রদীপ দে, আমার গৃহে মঙ্গল হবে। জটিলার অনুমতি পেয়ে সরস্বতী গণ মিলে রাধারানীকে নিয়ে আজকে প্রদীপ জারি করি বহির্দ্বারে এসে দাঁড়াবো। আর এদিকে গোবিন্দ আমার সখারামের সঙ্গে আজকে গৃহাভিমুখে গমন করতে করতে নিকটবর্তী যেই হয়েছে সমস্ত রাখার মনে চলে গেছে। আর যেই গোবিন্দ আমার রাধারানীর দিকে বাউল দিয়ে চলে যাবে, এমন সময় রাধারানী আগে ফিরে যাবে। বধূ না বেশে আয়ুষ দাদা যেন রয়েছিয়া ওই বেশে তুমি আমার ঘরে এসো, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি, আর তুমি চলে যাচ্ছ বলু, এসো বলু। মামা তা গোবিন্দের যে বেশটা কেমন ছিল? মামা যখন গোবিন্দ আমার গৃহাভিমুখে গমন করছে, আর এদিকে সূর্য পাটে বসছে, আর এই সূর্যের যে লাল কিরণ আমার গোবিন্দের অঙ্গে পড়েছে, আর সমস্ত অঙ্গে ওই ধূলিকণা ছিল, গরুর ধুলির ধূলিকণা উড়ে উড়ে গোবিন্দের অঙ্গে পড়েছে, অতীব চাকচিক্য। মা ওই বেশটা দেখে রাধারানী আর ভুলতে পারছে না। বধূ তুমি ওই বেশে আমার ঘরে এসো, আমি তোমাকে নেব বলে দাঁড়িয়ে আছি। বজের বালক যত সবে চলি যাও, আজ তুমি সবার কাছে কেন
থাকা এই মহৎ হরিবাস সাধুগুরু গোস্বামীর চরণ ধরি ভগবত সেবা এই মাধুর্য লীলা আস্বাদন করতে গেলে ঐশ্বর্যের কিছু প্রয়োজন হয়। এই মা ঐশ্বর্য কি করে মাধুর্যের পাছু পাছু ছুটে যায় চরণে রেখে বলে। তাই ভিক্ষাই হচ্ছে একমাত্র সম্বল, ভিক্ষা ছাড়া তো সম্ভব নয়। এই মহৎ কাজে সকলে হাত বাড়িয়ে দেবেন। কমিটির তরফ থেকে আপনাদের কাছে যাচ্ছি, আপনারা সকলেই কমিটির খেলায় আপনারা ভিক্ষা প্রদান করবেন এবং এই ভিক্ষা যদি আপনারা দান করেন গরিবদের কাছে ধরা থাকবে মা। গৌর হরিব তা ব্যাংকে টাকা থাকলে যেমন সুদ পাওয়া যায় অনেক সময় চিত হয়ে যায়, কিন্তু গরিবদের ব্যাংকে যদি রাখা যায় তাহলে দ্বিগুণ লাভবান হওয়া যায়। গরিব বাবা একটু পেলে অনেকটা দিয়ে দেন। গৌর হরিব তাই সকলে দুহাত ধরে দান করবেন এবং চেষ্টা করবেন প্রতি বছর বছর যেন এই মহৎ হরিবাস সাধুগুরু বৈষ্ণব সেবা ভগবত সেবার আয়োজন হয়। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো আমাদের সনাতন ধর্ম, মনে রাখবেন সবার শ্রেষ্ঠ ধর্ম হলো সনাতন ধর্ম। এই সনাতন ধর্মকে বজায় রাখতে গেলে এই গুণকীর্তন হরিবাস করতে হবে, এই নামযজ্ঞ রাখতে হবে, কারণ আমাদের এক হতে হবে ধর্মকে বাঁচাতে গেলে। গৌর হরিব এক না হলে কিন্তু হবে না। সবাই মিলে যদি হাত বাড়িয়ে দিই, সবাই মিলে যদি একতা হয়, সঙ্গ মিলিয়ে যাহা কীর্তন করা হয় তাহাই সংকীর্তন। মনে খুঁটিনাটি বেশি ঘুরে ফেলতে হবে, খুঁটিনাটি থাকলে হবে না, মন পরিষ্কার করে এগিয়ে যেতে হবে। যে ধর্মকে রক্ষা করার জন্য ভগবান লড়াই করে গেছে মা, আর সেই সনাতন ধর্মের পথে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর গৌর হরিব দেশের আমরা মানুষ, তাই তো? এই ভারতবর্ষ আমাদের দেশ, যে মাটিতে প্রভু এসেছে সেই মাটিতে আমাদের জন্ম, আমরা ভুলে যাচ্ছি। তাই বলছে যারা ঘরে ছিল তারা বাইরে গেল, যারা বাইরে ছিল তারা ঘরে আসলো। তারা বুঝলো ভারতবর্ষের মাটিতে এমন কি বস্তু আছে কিন্তু আমরা চিনতে পারলাম না। গৌর হরি বল, যারা বাইরের মানুষ তারা স্তরে এসে বসে থাকলো। যাদের পোশাকগুলো আমরা পরিধান করছি, আমাদের পোশাকগুলো তারা পরিধান করছে, আমাদের লজ্জা হওয়া উচিত। গৌর হরি বল, কিন্তু আমাদের লজ্জা হয় না। বাবা এখন আবার টাকা দিয়ে প্যান্ট কিনলে আবার ছেঁড়া প্যান্ট নিয়ে আসা হয়, ছেঁড়া ছেঁড়া বলে নাকি স্টাইল। মানে টাকা দিয়ে কিনবো, ছেঁড়া কেন কিনবো? তাই গৌর হরি বল, ওই পড়ে থাকে ছিঁড়ে যায়, সেগুলো বোকা পেয়ে আমাদেরকে বিক্রয় করে দেয়। এটাই গৌর হরি বল। জয় রাধে। তাই সকলে দান করবেন। রাধে রাধে। তাই রাধারানী আমার বাবা আজকে বধূকে বলছে, বধূ তুমি ঘরে এসো, ওই না বেশে আসো আমার ঘরে, ওই না বেশে আসো চঞ্চল ধবল
গোবিন্দ বলছে না না শোনো রাধি, আমার মা চিন্তা করবে, আমাকে ঘরে যেতে হবে। আমি এখন যাই ঘরে, মায়ের যে আদরই করে। সখা সব যাই হোক, তুমি একটু আমার ঘরে এসো। যদুনাথ দাস পদকবি বললে, হে গোবিন্দ, সংক্ষিপ্ত ভাবে তুমি রাধারানীর মন্দিরে প্রবেশ করি, একটু সেবাশীল যুগল পুরোতে দর্শন দিই, তারপরে ঘরে যাই। সতীগণের অনুনয় বিনয় বাক্যতি আজকে গোবিন্দ আমার সংক্ষিপ্ত ভাবে প্রবেশ করে আজ রাধারানীর মন্দিরে সেবাশীল যুগল দর্শন দিয়ে আবার পুনরায় মুরলী বাজাতে বাজাতে নন্দালয় দ্বারে উপনীত হয়েছে। আর এদিকে মা দশমতী যে গোপালের বেণুধ্বনি শ্রবণ করেছে, অমনি ছুটতে ছুটতে এসেছে। রতন প্রদীপ লইয়া আইলা নন্দরা, সবাই কখন ঘরে এসেছে বাবা। এই গোপাল, আপনি এতক্ষণে ঘরে আসছিস? শোনে গোপাল, দেখ না এই ব্রজের ঘরে যে দেখ মার ছেলে এতক্ষণ মাঠে মাঠে থাকে। নন্দ দোলালে বাছা যশোদা দোলা, এতক্ষণে মাঠে থাকে কাহারো ছাওয়াল। গোপালের এই কোন মায়ের ছেলে বনে থাকে। মা, তোর জন্য আমার কত চিন্তা হয়, আর তুই এতক্ষণে ঘরে আসছি গোপাল। আমার করিস না বাবা, তুই ছাড়া তো আমার কেউ নেই। মাই বলে গোপালকে ঘরে নিয়ে গেলে। ও মা, ঘরে নিয়ে গিয়ে মা আমার গোপালের চরম ধোয়াইয়ে মুছাই দিচ্ছে, বদন ধোয়াই মুছাই দিচ্ছে। বদন ধোয়া মুছাই দিয়ে তারপরে যে চরমের দিকে লক্ষ্য করেছে, চরম ধোয়াতে গিয়ে মা দেখল প্রথম অবদিষ্ট অঙ্কুর গোপালের চরমে আঘাত দিয়েছে। অঙ্কুর কত গোপালের ভক্তির ওরে গোপালে ওরে আমার কানে ওরে আমার হারমোনির কাছে আরাধিত ধন, ওরে আমার নয়নের মণি গোপাল, ওরে মনে মনে ভ্রমণে করে তোর একই অবস্থা গোপালের। ওরে নবনিষ্ঠা অঙ্কুরে কত গোপালের ভুকিল
ছিল বেশ, আজ সাজাইল প্রাণ গোপালে মা মনে রয়াবে। মনে রয়াবে গোপাল নবকৃষ্ণ অঙ্কুর চরণ ঢুকেছে, আবার ভীষণ সাধারণকে দিলাম অঞ্চলে বাঁধিয়া কিছু নারী খার তেল শোভা বদল নিতে আছে শুকাইয়া। মনে হয় কিছু খাওয়ানি বাবা, তাই বলে আজকে মা রাম গোপালকে সুন্দর করে বসি মা আমার অবনী সেবা দিচ্ছে। কেমন করে বলে খাবে যেমন বাপরে গোপাল এবার রাম গোপালের সেবা দিয়েছে মা। সেবা দেওয়ার পরে রাম গোপালকে বসি মা আমার আরতি করছে। আরতি করে নন্দরানী করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে
গলা পছন্দ ঘট গলা প্রচন্ড ঘোষ গলা প্রচন্ড ঘোষ আরতি করে অন্তরানী আরতি করে অন্তরানী আরতি করে মায়ের বদন হেরে অন্তরানী আরতি করে কানাইয়ের বদন হেলে অন্তরানী আরতি করে মায়ের বদন হেরে অন্তরানী আরতি করে কানাইয়ের বদন হেলে অন্তরানী আরতি করে আরতি করে অন্তরানী আরতি করে অন্তরানী আরতি করে অন্তরানী আরতি করে অন্তরানী আনন্দম কহে রে আরতি করে অন্তরানী বালকম কহে আরতি করে অন্তরানী আনন্দম কহে রে আরতি করে অন্তরানী বালকম কহে আরতি করে অন্তরানী অন্তরানী আরতি করে অন্তরানী আরতি করে মায়ের বদন হেরে অন্তরানী আরতি করে ওমা এবার আমাদের রাম কানাইয়ের আরতি হয়েছি জয় রাধেশ্যাম। এবার মা দশমতীর কোলে আমরা সবাই রাম কানাইকে দর্শন করব আর ভজন করব জয় রাধে। তাই সবাই মিলে করতালি দিয়ে সবাই মিলে রাম কানাই ভজন গান আস্বাদন করুন এবং আপনারাও সকলে মুখে বলুন জয় রাধে। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी हम बन के चले आ राधे प्रभु जी चले आ हरि राम हरि राधे।
বসল ছেলে রামারে কানাই গো রামারে মায়ের কোলে বসলো ছেলে রাম কানাই গো রাম মায়ের কোলে বসলো ছেলে রাম কানাই গো রাম পরবর্তী সম্প্রদায় এসে গেছি তাই না এখন আমাদের বিদায় নিতে হবে বিদায় বলা সবাই মিলে আশীর্বাদ করবে কৃপা করবে যেন হরি সংকীর্ত এইভাবে গাইতে গাইতে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি তাই হরিবুল যারা এইখানে আমাদের লীলা গুণগান রয়ে গেল মায়ের কোলে মায়ের ঘরে রাখলাম গোপালকে যারা আদেশটা আর সকালবেলায় কুঞ্জবর্ণ লীলা হবে সকলের চরণগুলি কামনা করি সবাই আসবে কৃপা করবে জানি তাই গৌর হরিবল রাধে রাধি তাই একবার হরি 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 করুন জানি তাই গৌর হরিবল তাই গৌর হরি বল শ্রী অদ্বৈত বল তাই গৌর হরি সকল বৈষ্ণবে সকলের চরণে রইল কোটি কোটি বাংলা বন্ধুরা ভোজ ভূমির রসরাজ সকলে ক্ষমা করবে এটাই হরিবুল জয় রাম